হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই রেবস অ্যান্ড ফ্রেন্ড চ্যানেল। আমি শ্রীমন্ত। আজ এই ভিডিওতে আপনাকে জানাবো একটি মিউনিসিপ্যালিটি ভ্যাকেন্সি বেরিয়েছে, সেই ভ্যাকেন্সির ব্যাপারে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো, রিসেন্টলি আমি একটি রেলওয়ের প্রায় 4 লাখ রিক্রুটমেন্ট বেরোচ্ছে তার সম্বন্ধে ডিটেলস জানিয়েছি। সেই ভিডিওটি আপনারা অবশ্যই না দেখে থাকলে এই ভিডিওটি দেখার পর দেখে নেবেন। এবং বিভিন্ন রিসেন্ট রিক্রুটমেন্ট সম্বন্ধে ভিডিও আপলোড করেছি এখনও, যেগুলো চলছে অনগোয়িং। তো সেগুলো আপনারা এখনও পর্যন্ত না দেখে থাকলে অবশ্যই চেক করে নেবেন। এবং এই ধরনের এখনও তো নতুন অনেক রিকোয়ারমেন্ট রয়েছে, সেই ভিডিওগুলি আমি রিসেন্ট আপলোড করব। তো অবশ্যই এই সমস্ত কিছু আপডেট রাখার জন্য এডুকেশনাল ফ্রেন্ড চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই ভিডিওগুলি যদি আপনার পেয়ে ভালো লাগে, ভিডিওটি পেয়ে হেল্পফুল মনে হয়, তো অবশ্যই ভিডিওগুলি একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করে নেবেন। তো চলুন, এই রিকোয়ারমেন্টটি হচ্ছে রিষ্টা মিউনিসিপ্যালিটিতে বেরিয়েছে। রিষ্টা মিউনিসিপ্যালিটিতে যে রিকোয়ারমেন্টটি বেরিয়েছে, এটি মাধ্যমিক 8 পাস এবং তার উপরেও যদি আপনার যোগ্যতা থেকে থাকে, আপনি এই কাজের জন্য এলিজিবল হবেন। এর টোটাল ভ্যাকেন্সি রয়েছে 71টি পোস্ট। তো এই পোস্টগুলি সম্বন্ধে আমি আপনাকে ডিটেলসে জানাবো এবার, যে এই পোস্টগুলিতে টোটাল কী আলাদা আলাদা ভাগ রয়েছে পোস্টগুলির, এবং কোন পোস্টের জন্য কী যোগ্যতা প্রয়োজন। তো চলুন এরপরে দেখে নেওয়া যাক। আমরা প্রথমে চলে এসেছি মেন অফিসিয়াল ওয়েবসাইটে রিষ্টা মিউনিসিপ্যালিটির। তো এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, এবং যে পিডিএফটিও দেখাবো তার লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। চলুন, এখানেতে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনার সেকেন্ড নোটিফিকেশানটা এই মুহূর্তে রয়েছে, যেটা দেখতে পাবেন জানুয়ারি 29 তারিখে দিয়েছে। অ্যাডভার্টিসমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ ভ্যারিয়াস পোস্ট আন্ডার রিষ্টা মিউনিসিপ্যালিটি। এটার এই অ্যাডভার্টিসমেন্ট 111, এই লিঙ্কটিতে ক্লিক করবেন, করলে আপনার এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড হয়ে যাবে। তো চলুন আমি ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পিডিএফটি ডাউনলোড করে ওপেন করে নিয়েছি। আপনার সামনে রয়েছে অফিস অফ রিষ্টা মিউনিসিপ্যালিটি। এখানেতে এটা পুরো নোটিফিকেশানটি, যার রেফারেন্স নাম্বার 2738/6, ডেটেড হচ্ছে 25/1/19। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে পাইপলাইন ইন্সপেক্টর রয়েছে, যেটা একটা ভ্যাকেন্সি রয়েছে জেনারেলদের জন্য। এখানেতে এটির জন্য 21 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এডুকেশন বা টেকনিক্যাল কোয়ালিফিকেশনের মধ্যে এখানে প্রয়োজন মাধ্যমিক পাস এবং সিভিল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কাজের এক্সপিরিয়েন্সও প্রয়োজন। ফিটার সার্টিফিকেট গভর্নমেন্টের থাকতে হবে আইটি, যে কোনো রিকগনাইজড আইটিআই ইনস্টিটিউশন থেকে। সেকেন্ড রয়েছে স্টোর কিপার, একটা ভ্যাকেন্সি জেনারেলদের জন্য, মিনিমাম এজ 18 থেকে 40, এখানেতে মাধ্যমিক পাস হলেই হবে। তারপরে রয়েছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। আপনার স্যালারিগুলো দেখতে পাচ্ছেন এখানেতে 5,400 থেকে 25,200 পর্যন্ত। একটি ভ্যাকেন্সি জেনারেলদের জন্য 18 থেকে 40 বছর বয়সের মধ্যে, এবং এটিও যে কোনো মাধ্যমিক পাস হলেই হবে। এবং অবশ্যই আপনাকে কম্পিউটার সার্টিফিকেট, ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে যে কোনো কম্পিউটার কোর্সের উপর। এবং আপনারা যদি না জেনে থাকেন, আপনাদেরকে বলে দিই, এখানে কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট মানে হচ্ছে কম্পিউটারের যে কোনো 1 বছরের কোর্সের সার্টিফিকেট হতে হবে, ডিপ্লোমা কোর্স তাকেই বলা হবে। এরপর অ্যাসিস্ট্যান্ট মিস্ত্রি, একটি পোস্ট রয়েছে, একটি জেনারেলদের জন্য 18 থেকে 40 বছর বয়সের মধ্যে, এবং এর জন্য আপনার প্রয়োজন পড়ছে আপনার পাইপলাইন ট্রেডের সার্টিফিকেট গভর্নমেন্ট রিকগনাইজড যে কোনো আইটিআই। এবং এরপর রয়েছে মিস্ত্রি, এখানেতে একটি ভ্যাকেন্সি জেনারেল কাস্টের জন্য 18 থেকে 40, এবং এখানেও সেম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। আপনার প্লাম্বিং ট্রেডের সার্টিফিকেট প্রয়োজন যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজড আইটিআই ইনস্টিটিউশনে। তারপরে সার্ভেয়ার রয়েছে একটি জেনারেলদের জন্য 21 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, মাধ্যমিক পাস এবং আইটিআই যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে আপনার সার্টিফিকেট প্রয়োজন সার্ভেয়ারশিপের। ক্লার্ক রয়েছে 3টি পোস্ট, একটা এসসি, জেনারেল এবং এসটির জন্য 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত, এবং এসসি এসটি যারা ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা তাদের জন্য আলাদা যেমন এজ রিল্যাক্সেশন থাকে সেটা থাকছে। এবং এর জন্য ক্রাইটেরিয়া রয়েছে মাধ্যমিক পাস হতে হবে এবং অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে এবং কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। এবং এরপর রয়েছে পাম্প অপারেটর, যার পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন মোট 16টি, এসসি 4টি, জেনারেল 5টি, এসটি 2টি, ওবিসি এ 1টি, জেনারেল পিডাব্লিউডি 1টি, এবং জেনারেল এক্স সার্ভিসম্যান 1টি, ওবিসি বি 1টি, এসসির এক্স সার্ভিসম্যান 1টি, টোটাল এতগুলি
ভ্যাকেন্সি রয়েছে এবং এজ রয়েছে 18 থেকে 40 এবং এসটির জন্য যেমন এজের ছাড় থাকে সেই ছাড়গুলি থাকছে এবং এর জন্য যোগ্যতা হচ্ছে ক্লাস 8 পাস হতে হবে এবং ইলেকট্রিক্যাল সার্টিফিকেট থাকতে হবে, ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যানশিপ 440 ভোল্টের এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে 3 বছরের। তারপরে রয়েছে ড্রাইভার, জেনারেলের জন্য 2টি, এসসির 1টি, এসটি 1টি। 20 বছর থেকে 40 বছরের মধ্যে এসসি এসটি যেমন ছাড় থাকে সেরকম ছাড় থাকছে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে। এবং এখানেতে 8 পাস হতে হবে এবং আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, হেভি ড্রাইভিং লাইসেন্স, এবং 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই এখানে আপনি যোগ্য হবেন। তারপর রয়েছে মজদুরের অনেক কটি পোস্ট রয়েছে। আপনার পে স্কেল দেখতে পাচ্ছেন 4,900 থেকে 16,200, গ্রেড পে 1700 এবং মজদুরের ভ্যাকেন্সি রয়েছে 38টি, অর্থাৎ এখানে অনেক শূন্যপদ রয়েছে। এখানেতে এসিদের জন্য 8টি, জেনারেল পিডাব্লিউডি 2টি, জেনারেল 15টি, জেনারেল এক্স সার্ভিসম্যান 2টি, এসসি এক্স সার্ভিসম্যান 1টি, এসটি 1টি, ওবিসি এ 4টি, ওবিসি বি 2টি, জেনারেল মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন 1টি, ওবিসি বির এক্স সার্ভিসম্যান 1টি এবং এসটির এক্স সার্ভিসম্যান 1টি। এখানেও 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত এবং এসসি এসটি যেমন ছাড় থাকে যেমন ছাড় পাবেন ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দারা। এবং এখানেও 8 পাস হলেই আপনি এটির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। তারপরে রয়েছে দারোয়ান, 1টি পোস্ট, 1টি জেনারেলদের জন্য এবং এখানে পে স্কেল রয়েছে 4,900 থেকে 16,200 পর্যন্ত এবং গ্রেড পে রয়েছে 1700 টাকা। এখানেও 18 থেকে 40 এবং এখানেও 8 পাস হলেই আপনি এর জন্য এলিজিবল হবেন। অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে পে স্কেল রয়েছে 5,400 থেকে 25,200 পর্যন্ত এবং গ্রেড পে রয়েছে 2300 টাকা এবং এর ভ্যাকেন্সি রয়েছে 4টি। বেঙ্গলি জেনারেলদের এক্স সার্ভিসম্যান 1টি, বেঙ্গলি জেনারেল 1টি, হিন্দি জেনারেল 1টি আর বেঙ্গলি এসটি 1টি এবং মিনিমাম এজ হবে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে এবং এসসি এসটির ক্ষেত্রে যেমন ছাড় থাকে সেরকম ছাড় থাকছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্য ক্যান্ডিডেট মাধ্যমিক আপনাকে পাস হতে হবে এবং এখানে আপনাকে অবশ্যই কোনো গভর্নমেন্ট রিকগনাইজড কোনো ইনস্টিটিউশনের মধ্যে ট্রেন থাকতে হবে। যদি ট্রেন আপনার না থাকে বা এই ধরনের কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান না থাকে এই পোস্টের অনুযায়ী, তাহলে আপনাকে যে আনট্রেন্ড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এই পোস্টের জন্য সিলেক্টেড হলে তাহলে আপনাকে আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট থেকে 5 বছর আপনাকে ট্রেনিং পিরিয়ডের মধ্যে থাকতে হবে। এবং এরপর রয়েছে 13 নম্বরের ইলেকট্রিক মিস্ত্রি, যেটি একটি ভ্যাকেন্সি রয়েছে জেনারেলদের জন্য এবং পে স্কেল রয়েছে 5,400 থেকে 25,200 টাকা এবং গ্রেড পে রয়েছে 2100 টাকা এবং একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে জেনারেলদের জন্য। এজ রয়েছে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে এবং এখানেতে বলছে ডি সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রিক্যাল মেনটেন্যান্সের ওপর আর সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের ওপর যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজড আইটিআই থেকে। তো এই সমস্ত কিছু আপনাদেরকে বললাম। তো চলুন এবার আপনাদেরকে বলে দিই, এখানে কোনো এই ফর্মটি ফিল আপ করতে আলাদা করে আপনার কোনো ফর্ম ফিল আপের জন্য এক্সট্রা টাকা লাগছে না। এখানেতে এই ফর্ম ফিল আপটি কোনো অনলাইন প্রসেস না, সম্পূর্ণ অফলাইন প্রসেস। তো ফর্মটি কোথা থেকে পাবেন, কীভাবে ফিল আপ করবেন, এই সমস্ত কিছু আমি আপনাদেরকে ডিটেলস বলে দিচ্ছি। তো এখানে এই পেজটিতে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। আপনার ফর্মটি কোনো প্রকার ওয়েবসাইটে পাবেন না, আপনাকে যেতে হবে রিষড়া মিউনিসিপ্যালিটিতে। রিষড়া মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে সরাসরি ওখান থেকে আপনাকে ফর্ম কালেক্ট করতে হবে এবং ফিল আপ করতে হবে এবং ফর্মের সাথে আপনি যে যে বেসিক ডকুমেন্টসগুলো দেবেন সব ডকুমেন্টসগুলি আপনাকে এর সাথে সেই ফর্মের সাথে অ্যাটাচ করে আপনাকে এখানেতে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস দেওয়া রয়েছে। আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি সিলেক্ট করে, যেখানে দেওয়া রয়েছে। এই অ্যাড্রেসটিতে আপনাদেরকে পাঠাতে হবে। আপনারা যে দেখতে পাচ্ছেন দ্য চেয়ারম্যান রিষড়া মিউনিসিপ্যালিটি, এই অ্যাড্রেসটিতে টোটাল পাঠিয়ে দিতে হবে। তো এবং অবশ্যই মনে রাখবেন এই ফর্মটি আপনাদেরকে পাঠাতে হবে 15/2/2019 মধ্যে এবং ডেলি 11টা থেকে 4টে পর্যন্ত অফিস খোলা থাকে। তো আপনারা যদি পোস্ট করেন তো আপনাদেরকে বলে দিই, এখানে লেখা আছে স্পিড পোস্ট বা রেজিস্ট্রি পোস্ট করবেন অবশ্যই। এবং আপনারা গিয়ে যদি আরও ডিটেলস কিছু জানার থাকে আপনারা এই নোটিফিকেশানটিতে আসুন, ডিটেলস জেনে নিন এবং যদি আপনার ফর্ম প্রয়োজন হয় তাহলে অবশ্যই মিউনিসিপ্যালিটি অফিসে যান, গিয়ে ফর্ম তুলে আপনারা তারপর ফিল আপ করে সাবমিট করুন। এবং এখানেতে যেটা প্রথমেই বলে দিয়েছে সিলেকশন টেস্ট তাদেরই হবে যাদের নাম এখানেতে প্যানেলে দেওয়া হবে সিলেক্টেড ক্যান্ডিডেটস তাদেরকে। এবং এখানেতে আপনাদেরকে বলে দিই, এখানেতে বলেই দিয়েছে যে ডেট দেওয়া হয়েছে 15/2/2019, তারপরে যদি কোনো প্রকার আপনার ফর্মটি গিয়ে পৌঁছায় তারপরে আপনার সেই ফর্মটি অ্যাকসেপ্টেড হবে না। এবং এখানে যদি আপনার ফর্মে কোনো প্রকার কোনো ভুল থেকে থাকে ফর্ম ফিল আপের ক্ষেত্রে সেই ক্ষেত্রে সেই ফর্মটি রিজেক্টেড করে দেওয়া হবে। এবং আপনারা অবশ্যই মনে রাখবেন
একজন একটাই ফর্ম ফিল আপ করতে পারেন, একটার বেশি দুটো ফর্ম ফিল আপ করতে পারেন না। যদি দুটো ফিল আপ করেন সেক্ষেত্রে আপনার ফর্মটি ক্যান্সেল করে দেবে। তো এই কয়েকটি জিনিস খুব ভালো করে খেয়াল রাখবেন এবং অবশ্যই ডকুমেন্টসগুলোর সাথে ভালো করে দেবেন। এবং এখানেতে মনে রাখবেন এসসি এসটি ওবিসি এখানে শুধুমাত্র এখন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যাদের ওয়েস্ট বেঙ্গলের সার্টিফিকেট রয়েছে তারাই ভ্যালিড পাবেন। বাকি এসসি এসটি যারা রয়েছেন যদি অন্য কোনো স্টেট থেকে হয়ে থাকেন তারা জেনারেল ক্যাটাগরির মধ্যেই পড়বেন। এখানের মধ্যে আপনারা এসসির কোনো এক্সট্রা সুবিধাগুলো পাবেন না। তো এইগুলি মাথায় রেখে এবং অবশ্যই যদি আরও কিছু এক্সট্রা জানার থাকে বোঝার থাকে মিউনিসিপ্যালিটি অফিসে যান, গিয়ে জেনে তারপর ফর্ম ফিল আপ করে সাবমিট করবেন। এবং ফর্মেতে আপনারা যে সমস্ত ডকুমেন্টস দিচ্ছেন সেই সমস্ত ডকুমেন্টসের সাথে আপনার একটি কালার পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো অ্যাটাচ অবশ্যই করে দেবেন। বা এর বাইরেও যদি কিছু জানার প্রয়োজন থাকে আপনাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন, বা তারপরে যদি আপনার কোনো ডাউট থেকে থাকে আপনারা সরাসরি এই মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে আপনারা কোয়ারি করতে পারেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই চাকরির সম্পূর্ণ প্রসেসটি রিকোয়ারমেন্টের। তো এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটিই জানানো ছিল এবং এরপরে আরও পৌরসভার রিকোয়ারমেন্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই। তো সেটিও আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে ভিডিও আপলোড করে জানাবো। তো আশা করছি এই ভিডিওটি আপনারা দেখে বুঝতে পেরেছেন কীভাবে অ্যাপ্লিকেশন করবেন বা কী কী পোস্ট রয়েছে বা আপনি এর জন্য এলিজিবল হবেন কি হবেন না। তো যদি ভিডিওটি দেখে আপনার হেল্পফুল হয়ে থাকে বা ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই আপনার প্রত্যেক বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন। এবং এডুকেশনাল ফ্রেন্ড চ্যানেলটি এখন মতো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে যখন এই ধরনের কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটি পৌঁছে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। আবার দেখুন নতুন কোনো একটি টপিকের ভিডিও নিয়ে সবাইকে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, বাই।